জলপাইগুড়ি স্টেশন থেকে তিস্তাদর্শী এক্সপ্রেস ধরে আমরা নবদ্বীপ ধামের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে এরকম সবুজ সবুজ চা বাগানের দৃশ্য ট্রেন থেকে দেখতে বেশ ভালোই লাগে। এভাবে কিছুক্ষণ পর আমরা এনজিপি পৌঁছে গেলাম। যেহেতু মায়াপুরে এখন দোলযাত্রা উপলক্ষে অনেক ট্যুরিস্ট আসে, তাই এনজিপি স্টেশনেও প্রচুর ভিড়। তারপর ট্রেন থেকে এরকম দৃশ্য উপলব্ধি করতে করতে চলতে থাকলাম নবদ্বীপের উদ্দেশ্যে। এরপর 7:30 নাগাদ মালদা টাউন স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম। ট্রেন যেহেতু সঠিক সময় মতো ছিল, তাই আমরা 12:30 নাগাদ নবদ্বীপ ধাম স্টেশনে নেমে যাই। এরপর আমাদের মায়াপুর যেতে হলে নবদ্বীপ থেকে ঘাট পেরিয়ে যেতে হয়। গঙ্গার উপর দিয়ে ঘাট পেরিয়ে যেতে হলে আমাদের সকালবেলা স্টেশনের থেকে টোটো ধরে তারপর ঘাটে গিয়ে ঘাট পেরিয়ে মায়াপুর যেতে হবে। তাই আমরা কিছুক্ষণ ওয়েট করে আমরা সকালের দিকে ঘাট পেরোনোর জন্য গেলাম এবং সেখানে 2 টাকা টিকিট কেটে সেখান থেকে আমরা ঘাট পার হলাম। আর আমরা যেই ঘাটটা পেরিয়ে মায়াপুরে গিয়েছিলাম সেই ঘাটটার নাম হলো স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই ঘাট দিয়েই মায়াপুরে যেতে হয়। কৃষ্ণনগর থেকে এলে এই ঘাট দিয়েই যেতে হয় মায়াপুরে, অথবা নবদ্বীপ থেকে এলেও অন্য ঘাট আছে। আমরা যে ঘাট পেরোচ্ছি এটা যদিও গঙ্গা নয়, তবে এটা একটা গঙ্গার শাখা বলা চলে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুরে। এটা হলো মায়াপুরের 4 নম্বর গেট, নামহট্টর সামনে। তো আমরা ঠিক করেছিলাম আমরা নামহট্টতেই থাকবো, তাই আমরা নামহট্টের সামনে গিয়ে প্রভুদের জন্য ওয়েট করছিলাম, যাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে এসেছি। তো এখানে আমাদের 9 দিনের যে পরিক্রমা হবে, সেখানে আমাদের গ্রুপ হলো নামহট্ট গ্রুপ, সেখান থেকেই আমরা যাব। আর এই বড় ঘরটা হচ্ছে নামহট্ট হলের প্রসাদ পাওয়ার ঘর। এখানে মোটামুটি 500 থেকে 700 লোক কম করেই একবারে হয়ে যায়, প্রসাদ পেতে থাকে। আর এখানে কন্টিনিউ প্রসাদ চলতেই থাকে। সন্ধেবেলার দিকে ইস্কনের প্রভুরা কিছু বলছিলেন আমাদের গাইড বিষয়ে, যে আমরা কি করে যাব না যাব, এসব বিষয়ে অনেক কথা বলছিলেন, সেগুলোই আমরা শুনছিলাম। তারপরে আমি একটু বেরিয়ে গেলাম, এই পরিক্রমার জন্য যে সাজিয়েছে সেগুলো আমি একটু দেখতে বেরিয়ে গেলাম। তো এখন যেহেতু দোলযাত্রা, সেই জন্য সব জায়গাতেই ফেস্টিভ্যালের টাইমে পুরো প্যান্ডেল সাজানো হচ্ছে, পুরো লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর এখানে যত লোক দেখতে পাচ্ছেন সবাই পরিক্রমার জন্য এসেছে। তো এখানে প্রভুরা অনেক কথা বলছেন পরিক্রমার বিষয়ে, সেই জন্য এখানে সবাই জড়ো হয়ে বসে আছে এবং এক এক করে প্রত্যেকের প্রভুর যা বক্তব্য আছে সবাই তা বলছেন। এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি প্রসাদ পাওয়ার জন্য রাতের। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আমার ভিডিওগুলো এভাবে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন একটু।